রমালটা আমরা কিছু কিছু আছে ইনপুট করি, আর কিছু কিছু আছে আমাদের উর্দু রুট আছে, ইসলামবাগে আছে, ওখান থেকে যে রিসাইকেল যে দানাগুলো আছে র মেটেরিয়ালস এগুলো আমরা কালেকশন করি। আর কিছু দানা আছে আমরা নিজেরাই মানে রিসাইকেল প্রজেক্ট আছে আমাদের, আমরা নিজেরা তৈরি করি। এই রিসাইকেল প্রজেক্টটা যদি না থাকতো তাহলে বাংলাদেশ মানে মাটি থাকতো না, এখানে শুধু মানে পলিথিন প্লাস্টিক বিভিন্ন ইয়েতে ভরে গিয়ে মানে উর্বর জমি থাকতো না। তো এই রিসাইকেল প্রজেক্টটা চালু থাকার কারণে বিভিন্ন শ্রেণীর মানুষ এটার সাথে ব্যবসা করতেছে, টুকাইরা মাল আনতেছে। এই কারণে এখন যেখানে সেখানে ময়লা জমে থাকে না, আপনার ড্রেনে প্লাস্টিকে আটকে থাকে না, ড্রেন পরিষ্কার হইতেছে, মাটি উর্বরতা নষ্ট হইতেছে না। আবার আমাদের জিডিপিতেও এটা একটা বড় অবদান রাখতেছে, ঠিক আছে। আর এই জন্য আমাদের পুরান ঢাকা বিশেষ করে ইসলামবাগ আছে, কামরাঙ্গীচর আছে, এইসব এলাকায় এই রিসাইকেল নিয়ে প্রচুর কাজ হইতেছে এবং এসে একটা সংগঠনও তৈরি হইতেছে যারা এই সেক্টরকে আরও আধুনিকায়ন করা যায়, আরও বেশি গতিশীল করা যায়। সরকারের সাথে এটা নিয়ে একটা আলোচনা চলতেছে ওনাদের, আমি যতটুকু জানি। হ্যাঁ, তো এই প্রজেক্টটা আমাদেরও আছে, এই রিসাইকেল প্রজেক্ট আমাদেরও আছে। আমরা বিভিন্নভাবে কালেক্ট করে এই রিসাইকেল ক্রাশ করে আবার নতুন করে র মেটেরিয়ালস তৈরি করতেছি এবং এটা আবার ব্যবহার করতেছি, বারবার ব্যবহার করতেছি। তার মানে ক্ষতি থেকে আমরা এই রিসাইকেলের মাধ্যমে পরিবেশকে ভারসাম্য রক্ষা করতে পারছি। এখন আমরা যদি রিসাইকেল না করতে পারতাম, দেখা যায় আমাদের সিস্টেম আছে একটা প্রোডাক্ট 5 বার ইউজ করা যায়। এখন একবার ইউজ করার পরে এটা যদি আমরা না কালেকশন করতাম তাহলে এটা আমরা বড় ধরনের লসের সম্মুখীন হতাম। এখন একটা প্রোডাক্ট বারবার ব্যবহার করার কারণে, রিইউজ হওয়ার কারণে, রিসাইকেল হওয়ার কারণে আমাদের লসটা কমে যেতেছে। এখন আমরা যদি মনে করেন যে প্রতি মাসে একবার যদি ইনপুট করি র মেটেরিয়াল, তখন আমাদের প্রতি সপ্তাহে ইনপুট করতে হইতো, কারণ তখন আমাদের র মেটেরিয়ালস অনেক বেশি ঘাটতি থাকতো। আর র মেটেরিয়ালসটা রিসাইকেল হওয়ার কারণে আমাদের এই ঘাটতিগুলো পূরণ হইতেছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হইতেছে না। আমরা এখন একটা পণ্য যদি আমরা 100 টাকা সেল করি, ওই সময় দেখা যায় ওটা 150 টাকার উপরে আমাদের রেট দিতে হইতো, কারণ আমরা ওই রিসাইকেলটা করতে পারতাম না, আমাদের কস্টিংয়ে বাইরে যেত, কারণ আমরা ইনপুটের উপর নির্ভরশীল হতাম। এখন তো আমরা ইনপুটের উপর নির্ভরশীল না, আমরা নিজেরাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছি। অনেকটা এগিয়ে যেতেছে বাংলাদেশ। তবে রিসাইকেল বড় একটা সেক্টর, যে সেক্টরটা যদি বাংলাদেশ সরকার সাপোর্ট না দেয় তাহলে বাংলাদেশ মানে উর্বর জমি নষ্ট হয়ে যাবে, ঢাকা শহর অচল হয়ে যাবে, ড্রেন সব কিছু বন্ধ হয়ে যাবে। আর এই রিসাইকেলে যদি চালু থাকে তাহলে মনে করেন যে সরকারও লাভবান হবে, ব্যবসায়ীরা লাভবান হবে, দেশের পরিবেশ ভালো থাকবে, সব কিছু উন্নত হবে, আর আমাদের কস্টিংয়েও রেট কম হবে। ভবিষ্যতে এই সেক্টরকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, যেমন আধুনিকতার সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে যেভাবে এই করতে হয়। আর আমাদের ইচ্ছা আছে সরকার যদি আমাদের সাপোর্ট দেয় তাহলে এই সেক্টরটাকে আরও মানে বাংলাদেশের যে জিডিপির উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখতে চাই আমরা। সেক্ষেত্রে আমরা পরিবেশ বান্ধব প্লাস্টিক সেক্টর গড়ে তুলতে চাই, যেটা সরকার যদি আমাদের সহায়তা দেয় তাহলে আমরা কামরাঙ্গীচর না হোক, পুরান ঢাকায় না হোক, ঢাকার বাইরে অন্য কোথাও যদি সরকার আমাদের জায়গায় বরাদ্দ দেয় তাহলে সেখানে গিয়ে আমরা মনে করেন পরিবেশ বান্ধব কলকারখানা তৈরি করতে আমাদের সক্ষমতা আছে, কিন্তু সরকারের সাপোর্টিং দরকার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।